সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো দুনিয়ার মানুষেরা, ওগো আমার উম্মতেরা, আল্লাহ তাবারক তাআলা আমাকে পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন করে। সারা পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী করে আমাকে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কি বলে? আল্লাহ তাবারক তাআলা নবীকে বিশ্ব নবী করে পাঠিয়েছেন, রহমাতুল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় রহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, একজন উটের মালিক তার উটকে নিয়ে মারধর করছে, তাকে কিছুতেই তুলতে পারছে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী দেখে ওই উটটা তাড়াতাড়ি করে উঠে পড়ে নবীর পায়ের কাছে এসে মাথাটা রেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছেন। উটের মালিক অবাক হয়ে গেল, আর এ কেমন ব্যক্তি, এ কেমন মানুষ, আমি তো চিনি না। এ কি আল্লাহর কোন পাঠানো দূত যে উটটাকে আমি ঘন্টার পর ঘন্টা মারপিট করে করে তুলতে পারলাম না? ওই উটটা নবীকে দেখে, এই ব্যক্তিটাকে দেখে সঙ্গে সঙ্গে উঠে পায়ের কাছে মাথাটা রেখে চোখ থেকে পানি ফেলে ফেলে নবীকে যেন কি শিকায়েত করছে, অভিযোগ করছে। কিছুক্ষণ এই দৃশ্য চলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে বলছো, ভাই উটের মালিক শুনুন, আপনার উটকে আপনি এত মারধর করেন কেন? এত বেশি বেশি পরিশ্রম করান কেন? এত বেশি খাটান কেন? আপনি আপনার উটকে বেশি খাটান আর কম ভাবে খেতে দেন, এটা করবেন না, করবেন না। ও ভাই, আপনার উট আমার কাছে অভিযোগ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উটের মালিক নবীর হাত ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো বিশ্বজাহানের নবী, আমি আপনাকে ঠিক জানি না, কিন্তু আজকের আমার উটটা আপনার চরিত্র সম্পর্কে, আপনার আদর্শ সম্পর্কে আমাকে জানিয়ে দিয়েছেন। ও আল্লাহ নবী, আপনি আমাকে আপনার হাতে হাত রেখে আমাকে মুসলমান করে ইমানের কালেমা পড়ে ইমানের বাউন্ডারিতে প্রবেশ করিয়ে নিন। এ হলো আল্লাহ নবীর আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, খুলুকে আযীম, উত্তম চরিত্র দেয়া হয়েছে নবী দিবসের উপলক্ষে। আল্লাহ নবীর আদর্শ ছাড়া আর কি বা কথা বলতে পারি? নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। নবীর প্রত্যেকটা কথা, নবীর নাম দুটো রাখা হলো, নবী আসবে তার ভবিষ্যৎবাণী করা হলো, জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, জিজ্ঞাসা করা হলো, ওগো দুনিয়ার মানুষেরা, এমন একজন সময়ে একজন পৃথিবীতে নবী আসবেন, প্রফেট আসবেন, তিনি হবেন লাইটেড ওয়ান, আলোকপ্রাপ্ত, জ্যোতির্ময়। আল্লাহ কোরআনে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত স্বরূপ করে সারা সৃষ্টির জন্য নবীকে পাঠিয়েছি। তাই ভাই সকল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা দরদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রতি যা দয়া দেখিয়েছেন, এটা পৃথিবীর কেউ দেখাতে পারে না, কেউ পৃথিবী দেখাবে না। নবী দরদ পৃথিবীতে সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দরদ দেখিয়েছেন। একদিনকার ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে একজন বয়োবৃদ্ধা মানুষ, একজন বয়স্ক মানুষ আল্লাহ নবীর সব সময়ের জন্য কথা শুনতো, সব সময়ের জন্য আল্লাহ নবীর অপমান অপদস্থ করত। নবীর কথাগুলো ওই মহিলাটির কাছে বাজে ভাবে, উল্টো ভাবে পেশ করা হতো। নবী নাকি জাদুঘর, নবী নাকি মানুষকে অত্যাচার করে, নিপীড়ন করে। ওই বয়োবৃদ্ধা মানুষটা নিজের সঙ্গে সিদ্ধান্ত নিল, নবীর সঙ্গে আমি দেখা তো করবই না, নবীর এই দেশে, নবীর এই রাজ্যে, নবীর এই গ্রামে আমি আর থাকবো না, আমি এখান থেকে অন্য গ্রামে চলে যাব। সবকিছু গুছিয়ে গেছে, মজা বোঝা করে নিলেন। কিন্তু আফসোস, যখন বাড়ি থেকে বের হয়ে যায়, ওই বোঝাটা নিজে ঠিক মতো বইতে পারার অক্ষম, এত বোঝা নিয়েছে। নবী
নবীর উপর রাগ করে অভিশাপ দিতে দিতে ওই বয়োবৃদ্ধা মানুষ নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। অনেক কষ্টে বোঝাটা মাথায় নিয়ে আর অসুস্থি পরিবেশে, অসুস্থকর পরিবেশে নিজের জায়গা থেকে ছেড়ে দিয়ে সুস্থ পরিবেশে, ভালো পরিবেশে যাওয়ার জন্য ওই বোঝাটা মাথায় করে নিলেন। প্রাণের ভাই সকল, ওই বুড়িটা মরুভূমির উপর থেকে বয়োবৃদ্ধা মানুষ কষ্ট পোহাতে পোহাতে মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন নবীর উপর অভিশাপ দিতে দিতে। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যায়। বয়োবৃদ্ধা মানুষকে দেখতে পেয়ে আল্লাহর নবীর বুকটা কেঁপে উঠলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণার মূর্ত প্রতীক। নবী চিন্তা করছে, হায় রে, এই বয়স্ক মানুষ জানি না কত দূর যাবে, কত দূর যাবে। এই বয়োবৃদ্ধা মানুষ নিজের থেকে নিজের বোঝাটা বেশি হয়ে গিয়েছে। আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন করে পৃথিবীতে প্রেরণ করেছেন, আর আমার সামনে একজন বয়োবৃদ্ধা মানুষ নিজের থেকে নিজের বোঝাটা বেশি ভারী মনে করে নিজে কত কষ্ট করছে, কত না কষ্ট পাচ্ছে, বোঝাটা নিয়ে যাচ্ছে। আমি আমার গন্তব্যস্থল ছেড়ে দিয়ে আমি ওই বয়োবৃদ্ধা মানুষের বোঝাটা মাথায় করে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দিই। নবী যা চিন্তা ভাবনা বয়োবৃদ্ধা মানুষের কাছে পৌঁছে গেলেন। ও বয়স্ক মানুষ, বয়স্ক মহিলা, বয়স্ক মা, আপনি কোথায় যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক, নবীর কথা শুনে বয়োবৃদ্ধা মানুষ বলছে, আরে বাবা, ও বাবা, মক্কার যুবক, জানি না তুমি কোন বাড়ির যুবক, জানি না তুমি কোন আদর্শবান বাড়ির ছেলে। বাবা গো, আমি যাব আমার গন্তব্যস্থলে। বলছে, বুড়িমা, আপনার বোঝাটা বড্ড ভারী হয়ে গিয়েছে, আপনি পারছেন না।